ঘরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সুপারভাইজারের মৃত্যুর ঘটনায় গন্ডাছড়া নারায়ণপুর মগ পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, মৃতের নাম নিরমহল দেব বর্মা, বয়স ৪৬। তিনি গন্ডাছড়া সিডিপিও অফিসে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। ঘটনার বিবরণে প্রকাশ, প্রত্যেক দিনের মতো মঙ্গলবার রাতেও তিনি খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমাতে যায়। পরদিন অর্থাৎ বুধবার তিনি অফিসে না আসায় অফিসের কর্মীরা উনার মোবাইল নাম্বারে বারবার ফোন করেও পাচ্ছিল না। এমনকি পাড়ার বন্ধু বান্ধবরাও ফোন করছে, কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছেন না। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে পাড়ার মানুষ উনার বাড়িতে গিয়ে দেখেন ভেতর দিক থেকে ঘরের দরজা বন্ধ রয়েছে। এরপরই ডাকাডাকি শুরু করে। তবু ঘরের ভেতর থেকে তার কোনো সাড়া পাচ্ছিল না। অথচ ওনার মোবাইল নাম্বারে ফোন করলে ঘরের ভেতর থেকে ফোন অনবরত বেজে উঠছে। এরপরই এলাকাবাসীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়। পুলিশ ছুটে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন বিছানায় নিরমহলের দেহ মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশের প্রাথমিক ধারণা হয়তোবা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। উল্লেখ্য, নিরমহল দেব বর্মার আদি বাড়ি খোয়াই। তিনি গন্ডাছড়া সিডিপিও অফিসে দীর্ঘ বছর ধরে কর্মরত ছিলেন। এ সুবাদে নারায়ণপুর মগ পাড়ায় ঘর বাড়ি করেন। ঘটনার সময় উনার স্ত্রী বাড়িতে ছিলেন না। ৩ দিন আগে মণিপুর বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তার ১০ বছরের এক কন্যা সন্তান রয়েছে। এদিকে নিরমহল দেব বর্মার মৃত্যুর খবর পেয়ে শতত অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার, অফিস স্টাফ তার বাড়িতে ছুটে আসে। নিরমহল দেব বর্মা দিদিমণিদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তিনি দিদিমণিদের সুবিধায় পাশে থাকতেন। তার এই আকস্মিক মৃত্যুতে পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার, অফিস কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অ্যাকচুয়ালি আমাদের কাছে আজকে একটা ইনফরমেশন এসেছে যে একজন লোক, তিনি তাদের ঘরেই আছে কিন্তু দরজা বন্ধ। তো অ্যাকর্ডিংলি আমরা এই ইনফরমেশনে আমরা অফিসার আসে, তো পাবলিকদের সাহায্যে আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকতে পারি। তো ঢুকে দেখি যে একজন লোক, ওনার নাম বিশ্বকর্মা, নাম কি নির্মহল দেব বর্মা। উনি ওনার ঘরেই আইসিডিএস সুপারভাইজার, নিজের ঘরেই বেডে আছে, মৃত অবস্থায় আছে। প্রাথমিক ধারণা কি আপনার? প্রাথমিক ধারণা তো অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটা একজন মেশিনে আমরা বলতে পারবো। যতটুকু তারা হয়তো বা হার্ট অ্যাটাকও হতে পারে, মেবি। যাই আবার আমরা প্রশ্নটা এক্সামিনেশনের জন্য নিয়ে যাচ্ছি। সার্টেন অ্যাকচুয়াল কজ অফ ডেথ। ঘটনাটা 2 দিন আগে বৌদি নির্মহল দেববর্মার বউ তো মণিপুরী। তার বাবার বাড়ির প্রতি বছরে একবার যায়। যাওয়ার সময় সকালে আমি নিজে জিনিসপত্র গাড়িতে উঠাইয়া সাহায্য করছিলাম, ভালো আছিল। ওই দিন অফিসেও গেছে, কিন্তু গতকালকে সে অফিসেও গেছে না। আমরা বন্ধু বান্ধব ফোন করার পরে রিসিভও করছে না। গতকালকে রাত্রে আমি আমার মোবাইল দিয়ে আমি ফোন করছি না, আমার বউ ফোন করছে, আমার বন্ধু সুখচরণ দেববর্মাও ফোন করছে, তারপরেও কল উঠাই না। তারপরে আমরা আজকে সকালে সন্দেহ হয়েছে কেন সে কল রিসিভ করলো না। একটা দিন খাইছেনি না খাইছেনি, বৌদিও যেহেতু বাড়িতে নাই, আমরা পাড়া প্রতিবেশী সবাই আইয়া দেখলাম দরজাটা বদ্ধ করা ভিতরের থেকে। দরজা আমরা বাড়ি দিছি, দাগ দিছি, বড় বড় করে দাগও দিছে, কোনো সারা শব্দ নাই। তারপরে আমরা বাধ্য হয়েছি পুলিশ প্রশাসনকে জানানো। তারপরে আমরা থানাতে, গন্ডাছড়া থানাতে জানাইছি। তারপরে গন্ডাছড়া থানা থেকে সাব ইন্সপেক্টর, এরপরে মহিলা একজন, পুরুষ একজন, 2জন পুলিশ অফিসার আইছে। তারা আসার পরে তারার সামনেই দরজাটা ভাঙ্গা হয়েছে। এরপরে আমরা বিছানাতে পাইছি মরা অবস্থায়। আমি সকালে 8টার দিকে খবর পাই, এখানে একজন দোকানদার আমার ফোন করে যে নির্মলরে ফোন করলে ফোন তুলে না এবং দরজা খুলতেছে না। কালকের থেকে না পরশু থেকে বলে খুলতেছে না। তো কী হয়েছে আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাবান্না করে আয় করি। এরপরে আদিদা আমার ফোন করছে, আদিদা মন খুলতেছে না দরজা। আচ্ছা ঠিক আছে আমি আয়। তো গ্রামের লোক তো আইসি, দেখছি। তারপরে পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ আইসি, পুলিশ আয়া দরজাটা খুলছে, ঠেলা দিয়ে আর কি। দেখি যে আমরা
উনি কোন দপ্তরে চাকরি করেন? সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, কি পোস্টে স্যার? আইসিডিএস সুপারভাইজার। সুপারভাইজার।